নজর রাখবো পরবর্তী সংবাদে। রেশন শপের ডিলারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ। অবশ্যই এই অভিযোগ সিমনা বিধানসভার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের সাইট কার্ড স্থিত 1 নম্বর রেশন শপের ডিলারের বিরুদ্ধেই, এবং এই রেশন শপের ডিলার হলেন শ্রীনাথ সাহা। অবশ্য শিবু দেবনাথ, ভিকু দাস এবং সেই সঙ্গে সত্যনারায়ণ বণিক, উষা রানী দেববর্মনের অভিযোগ, প্রতিনিয়ত ডিলার শ্রীনাথ সাহা প্রতারণা করে যাচ্ছেন ভোক্তাদের সঙ্গে, এবং ওনারা এখানে গেলে ফিঙ্গারপ্রিন্ট মিলে না এই অজুহাত দেখিয়ে তিনি ভোক্তাদের পাঠিয়ে দেন এসডিএম অফিসে আধার আপডেট করার জন্য। সেখানে গেলে বলে দেওয়া হয়েছে যে আধার আপডেশন ঠিক আছে, কিন্তু শ্রীনাথ সাহা রেশন শপে এলে বলে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। পাশাপাশি পঞ্চবটি বাজারে অবস্থিত রেশন শপে গেলে ফিঙ্গারপ্রিন্ট মিলে যায়, সেখান থেকে চালও তুলতে পারে। এমন এটা কিভাবে সম্ভব এই প্রশ্ন তুলছে ভোক্তারা। এবং অন্যদিকে আরেক ভোক্তা জানান যে গত দুর্গাপুজোর সময় শ্রীনাথ সাহার রেশন শপে গেলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 2 কেজি চিনি কেটে নেয়, কিন্তু ভিকু দাস নামে ভোক্তাকে 1 কেজি চিনি দেওয়া আর বলে দেওয়া হয় যে আরেক কেজি চিনি পরে দেওয়া হবে। এমনটাই অভিযোগ তুলছেন ভোক্তাদের পক্ষ থেকে। কি রয়েছে অভিযোগ শুনুন। অন্যর মুখে শুনি না, পার্শ্ববর্তী আরেকটা রেশন দোকান আছে যেটা পঞ্চবটি আমাদের কাছে, ওইখানে গেলে সঙ্গে সঙ্গে তার ফিঙ্গারপ্রিন্ট মেলানো হয়, এবং ওইখান থেকে আমাদের ঈশানপুরে বেশিরভাগ এখনকার সময়ে রেশনটা ওইখান থেকে তুললে আনে। কিন্তু ঈশানপুরের রেশনে হামেশাই তার বিরুদ্ধে একটা অভিযোগ থাকে। বেশ কিছু আমাদের গ্রামবাসী দুর্গাপূজার আগে সম্ভবত অগাস্টের দিকে এসডিএম এর স্টাফ, ভদ্রলোকের নাম হয়তো অনুপ সাহা, ফুড ইন্সপেক্টর কন্ট্রোলার। আপনারা শুনলেন ভোক্তাদের অভিযোগ। অবশ্য তারা জানিয়েছেন গত অগস্ট মাসে ঈশানপুর গ্রাম পঞ্চায়েতে ভোক্তারা গণস্বাক্ষর নিয়ে মহকুমা অফিসে ফুড কন্ট্রোলের নিকট লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। ওনারা এসে তদন্ত করে গেছেন, সবকিছুর প্রমাণ পেলেও কোনো ধরনের পদক্ষেপ নাকি গ্রহণ করা হয়নি। 6 মাস পেরিয়ে গেল, এমনটাই অভিযোগ আজকে কিন্তু তারা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।